এরকম অনেক দেরি করে হলেও সম্মাননা জানানো হলো, এই তো, বেটার লেট দ্যান নেভার। মানে যদিও অনেক দেরি হলো, তো আরেকটা অনেক বড় করে প্রোগ্রাম করার বললেন ওনারা, উদ্যোক্তারা, মানে শিল্পকলা একাডেমি। তো এটা যদি যত তাড়াতাড়ি হয় তত ভালো। অনেক মানুষকে আসলে আমন্ত্রণ জানানো উচিত, মানে সুযোগ করে দেয়া উচিত, তাহলে তো ওই যে ইয়াং জেনারেশন ইন্সপায়ার্ড হবে, তাই তো? মনটা একদম ভরে গেছে। সেই ছোটবেলা থেকেই তার গান আমি শুনে আসছি। আমি ডাইহার্ট ফ্যান রুনা লায়লা। কোন গানটা শুনে একদম মনের ভিতরটা একদম ওরকম করে উঠেছে? তবে আমি শুনতে চেয়েছিলাম এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, ওটা গায় নাই। আবার অনুষ্ঠান চান না? আবার আবার আসলে আবার শুনবো, অসুবিধা নেই, প্রত্যেকটা গানই ভালো লেগেছে। ওনার 75 ইয়ার্স ওল্ড, উনি এই ওল্ডে এসে যে উনি দাঁড়িয়ে কনস্ট্যান্টলি দাঁড়িয়ে থেকে আমাদেরকে গান শুনিয়েছেন, এই জন্য ওনার প্রতি অসম্ভব কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল। আর আজকে যে প্রোগ্রাম দেখলাম, দেখার পরে ওনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা যা বলেন সেটা আমার হাজার গুণ বেড়ে গেছে। অসাধারণ লেগেছে, মানে এই অনুভূতিটা আসলে কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না। কারণ রুনা লায়লা উনি এমন একজন মানুষ যিনি হচ্ছেন প্রজন্ম থেকে প্রজন্ম বহমান থাকবেন, এবং উনি গানের জগতের একজন সম্রাজ্ঞী আমরা বলতে পারি। এমন কিংবদন্তির গান আমরা সামনে থেকে শোনার মতো সেই অভিজ্ঞতা আমরা সুযোগ পেয়েছি। শিল্পকলা একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই আবেদনটা মনে হয় না কখনো শেষ হবে ওনার। 40 বছর ওয়েট করেছি বাংলাদেশ ওনার একটা কনসার্ট দেখার জন্য, আজকে সুযোগ হয়েছে। অনেক কষ্ট করে টিকিট জোগাড় করে আসি, খুবই ভালো লাগছে। ওয়ার্থ ইট। অডিয়েন্সের সাথে ওনার যে ইন্টারাকশন হয়, যেটা সাধারণত আমরা ইদানিং মডার্ন সিঙ্গারদের মধ্যে দেখি, উনি এই আগে থেকে এরকম ছিলেন সবসময়। জানি যে অসাধারণ গলা, এবং এটা জেনেছিলাম যে উনি করেন, চর্চাটা রেখেছেন বজায়। সেই জন্যই আজকে আমরা যে অনুষ্ঠানটা শুনলাম, মানে কণ্ঠস্বর আমার বিশ্বাসই হয় নাই যে 74 বছরের নারীর কণ্ঠ দিয়ে, গায়িকার কণ্ঠ দিয়ে এত সুন্দর আওয়াজ আসতে পারে। এটা অসাধারণ একটা ব্যাপার, এবং আমার জীবৎকালে আমি আর কখনো তাকে স্টেজে দেখব, এটা অবিশ্বাস্য আমার কাছে বলতে। সেই জন্য আই এম সো হ্যাপি। কানে কানে বাজলো, আর ওনার গানগুলি যে আমাদের কানে ভেসেছে, মানে কি বলবো। আর ওনার যে ভিতরে আমাদেরকে মজা দিচ্ছে, ইন্টারেস্ট ইয়েগুলি বলছে, আমাদেরকে জোকসগুলি বলছে, সেই জন্য মানে উনি সব দিকেই মানে অলরাউন্ডার, যে কি বলে না, এমনি তো সিঙ্গারের আর ওনার তুলনাই হয় না। অসাধারণ। উই ফিল প্রাউড অফ রুনা লায়লা। এক কথায় অদ্ভুত, অসাধারণ। প্রিয় শিল্পী রুনা লায়লা, আমার কখনো ওনার লাইভ প্রোগ্রাম দেখা হয়নি। আমার আব্বুর কাছ থেকে শুনেছি উনি লাহোরে পিআইতে কাজ করতেন। তখন উনি রেকর্ডিং করার জন্য লাহোরে আসতেন, এবং পিআই অফিসে বাঙালি যারা অফিসার ছিলেন খুব ওনাকে এবং ওনার আম্মাকে এন্টারটেন করতেন, এবং খুব বিনয়ী ছিলেন। উনি তখন অনেক ছোট ছিলেন, এটা স্মৃতি আমার বাবার কাছ থেকে শোনা। কিন্তু আজকে আমার দেখে খুব ভালো লাগলো। আর ওনার গান তো মানে কি বলবো, দেখে না, গান শুনে ঠিক সেই রকম। আমি ভেবেছিলাম লিপসিং হবে, কিন্তু এত সুন্দর গলা, মাশাআল্লাহ। মানে আল্লাহ যেন ওনাকে আরো অনেক দিন তৌফিক দেন এভাবে আমাদেরকে মুগ্ধ করার জন্য গান শুনিয়ে। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা, হাজার ফুলের ঠিকানায় ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।